শীতের রাতে ডিনারে আমরা তরকা দিয়ে রুটি খেতে ভালোবাসি। আর এখন রাস্তার ছোট ছোট দোকানগুলোতেও তরকা পাওয়া যায়। তবে বাইরে থেকে না কিনে বাড়িতে যদি বানানো যায় সেটা শরীরের জন্য খুবই ভালো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি প্লেন তরকা। যদিও 2-3 রকম ডাল দিয়ে তরকা বানানো যায়, তবে আমি আজকে একরকম ডাল দিয়ে বানিয়ে দেখাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হবে। আর এটা রুটি, পরোটা, নান সবকিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগবে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। প্লেন তরকা বানানোর জন্য আমি এখানে একটা বোলের মধ্যে 2 কাপ তরকার ডাল নিয়েছি, মানে গোটা মুগ ডাল, যেটা খোসা সমেত মুগ ডাল হয় সেই ডালটা আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। এছাড়াও এর মধ্যে ছোলার ডাল বা রাজমা এগুলি ব্যবহার করা যায়, তবে আজকে আমি একরকম ডাল দিয়ে এই প্লেন তরকাটা বানাবো। ডাল ভালো করে ধোয়া হয়ে গেছে। এবারে জল দিয়ে আমি ডালটাকে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টার মতন। যেহেতু আমি প্রেসার কুকারে সেদ্ধ করবো, তাই 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। 1 ঘন্টা পর ফিরে এলাম। ডালটা ভেজানো ছিল, দেখো ডালটা ঠিক এইরকম হয়েছে। তো চলো এইবারে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারের মধ্যে এবার ডালটা দিয়ে দেবো। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। ডালটা ঢেলে দেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল। আমি এখানে 1.5 কাপের থেকে একটু বেশি জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো, আর অল্প একটু সর্ষের তেল, আর সবশেষে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার প্রেসার কুকারে ঢাকাটা আটকে দিয়ে মিডিয়াম ফ্লেমে 2টো সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। 2টো সিটি দেওয়ার পর ফ্লেমটাকে অফ করে এটা ঢাকা দিয়েই রেখে দেবো। প্রেসারটা যখন একদম রিলিজ করে যাবে তারপর ঢাকাটা খুলে নেব। ঢাকাটা খুলে নিয়েছি, দেখো ডালটা ঠিক এইরকম সেদ্ধ হবে। এদিকে কড়াইতে বড় চামচের 1 চামচ সাদা তেল গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতন রসুন কুচি। আজকের রান্নাটা আমি সাদা তেলেই করব। আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এইবারে রসুন ও পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। রসুন ও পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি এখানে একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এবার একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা কুচি। মিনিট 2 একটু নেড়েচেড়ে নিয়ে এবার অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা বুঝেই দিতে হবে, কারণ ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষাতে কষাতেই টমেটোটা নরম হয়ে যাবে। মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে ডালটা বয়েল করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। সেদ্ধ করা ডালটা পুরোটা দেওয়ার পর এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। যদি তোমাদের মনে হয় যে আরেকটু জল অ্যাড করবে, তাহলে গরম জল অবশ্যই অ্যাড করতে পারো। ডালটা দেওয়ার পর 2-3 মিনিট একটু ভালো করে ফুটিয়ে নেবে। ডালটা 2-3 মিনিট ফুটিয়ে নেবার পর এবারে অ্যাড করছি কসুরি মেথি। আমি এখানে 2 চামচের মতন কসুরি মেথি অ্যাড করলাম। এবারে 1 চামচ তড়কা মশলা অ্যাড করলাম। এইটা হচ্ছে গোটা গরম মশলা আর গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা আগে থেকেই ড্রাই রোস্ট করে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি এখানে অ্যাড করলাম। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইদিকে তড়কা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1 চামচ পরিমাণ রসুন কুচি, সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিলাম অল্প একটু কসুরি মেথি। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে এবার এই তরকাটা বানানো ডালের ওপর দিয়ে দেবো। এইভাবে তরকা ওপর থেকে দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তরকাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর বেশি ফোটাতে হবে না। এবার একটা ঢাকা চাপা দিয়ে ফ্লেমটা অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি এটা একটা বোলের মধ্যে সার্ভ করে নিলাম। দেখো তরকার ঘনত্বটা আমি ঠিক এইরকম রাখলাম। ব্যাস তৈরি হয়ে গেল আজকের রেসিপি প্লেন তরকা। এইরকম তরকা তোমরা রুটি, পরোটা, নান সবকিছুর সাথেই খেতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে একবার এইভাবে বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আজকে তাহলে এই পর্যন্ত। আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।